বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার মতে আজকে যেই শেয়ারগুলি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেই শেয়ারগুলি বাজারকে একটা ভালো অবস্থানে নিয়ে যাবে ভবিষ্যতে। আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি আরেকটা ইনফরমেশন দিতে চাই। আমি আপনাদের সুবিধার্থে একটা ফেসবুক পেজ ওপেন করেছি। ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা কাইন্ডলি লিঙ্কে যেয়ে পেজটা ফলো এবং কি লাইক করে আসবেন। যাই হোক, আজকে মূল টপিকে চলে যাই। আজকে প্রথম যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হলো সিমটেক্স। আজকে এটা টেক্সটাইল সেক্টরের একটা শেয়ার এবং কি এটা বি ক্যাটাগরির একটা শেয়ার। এটা এই ক্যাটাগরিতে ছিল, এটা পরবর্তীতে বি ক্যাটাগরিতে চলে গেছে। এটা ডিভিডেন্ড ভালো দেয়নি কয়েক বছর। আমরা এখানে যেই শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি হলো ডিরেক্টর শেয়ার 30%, গভর্নমেন্ট শেয়ার 9, ইনস্টিটিউটাল শেয়ার হলো 13.93, ফরেন শেয়ার নাই, পাবলিক শেয়ার 56.07। এখানে পাবলিক শেয়ারটা বেশি। এরপরে আমরা এখানে রিসেন্ট কিছু দিনের আমরা প্রাইসের যে মুভমেন্ট সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 21 টাকা থেকে 19 টাকা পর্যন্ত মুভমেন্ট করছে। রিসেন্ট এই শেয়ারটা 17 টাকা 50 পয়সা পর্যন্ত নামে এবং কি এটা গত 2 দিন খুব ভালো একটা পজিটিভ মুভমেন্ট করে এবং কি পজিটিভ মুভমেন্টে সেটার দাম বেড়ে 18 টাকা 30 পয়সা 50 পয়সার আশেপাশে ছিল, যেটা খুব ভালো একটা লক্ষণ। এখানে আমরা খুব ভালো কিছু জিনিস দেখতে পাচ্ছি। এইখানে আমাদের এমএসিডির মানটা আমরা যদি একটু খেয়াল করি, 3 আগস্ট 2022 আমাদের এইখানে বাই সিগন্যাল দেয় শেয়ারটা এবং কি পরবর্তীতে 24 আগস্ট 2022 এখানে সেল সিগন্যাল দেয়। পরবর্তীতে এই শেয়ারটা 1 সেপ্টেম্বর 2022-এ খুব কড়াভাবে বাই সিগন্যাল দেয়, কিন্তু বর্তমানে যেহেতু এখানে পজিটিভ মুভমেন্ট হচ্ছে, এই জায়গাটায় পজিটিভ মুভমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে আবারও শেয়ারটা বাই সিগন্যাল দিচ্ছে, এই সেল সিগন্যালটা কাটিয়ে ওঠে, যেহেতু পরপর 2 দিন এটা পজিটিভ মুভমেন্ট হয়েছে। এখানে আমরা যেই চার্টটা দেখতে পাচ্ছি, রিসেন্ট কিছু শেয়ারটা ট্রেড বা কত টাকা ট্রেড হলো এবং কি কতগুলি শেয়ার ট্রেড হলো, এরকম একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো 30/8/2022 তারিখে সর্বোচ্চ পরিমাণ লেনদেন হয় এই শেয়ারটা। এটা টাকা এবং কি শেয়ারের ভলিউম অনুপাতে সর্বোচ্চ পরিমাণ লেনদেন হয় 30/8/2022-এ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চার্টটা সেটা হলো ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের এই চার্টটা। আমরা এখানে দেখতে পাচ্ছি 2021-2022 সালের ইপিএস অলমোস্ট একই ইপিএসে অবস্থান করতেছে। আমরা আরও গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা এখানে খেয়াল করব সেটা হলো কোয়ার্টার ওয়াইজ ইপিএসের যে পরিমাণটা এখানে দেওয়া আছে সেটা আমরা একটু খেয়াল করি। Q1 ইপিএস থেকে Q2 ইপিএস বৃদ্ধি পায় প্রায় 68.75%, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি যে Q3 ইপিএসটা প্রায় 3.70% হ্রাস পায়। এটা যেহেতু পজিটিভ আছে, ইপিএসগুলি পজিটিভ, কোম্পানিটা লাভের ধারায় অব্যাহত আছে, অতএব এটা অনেক বেশি খারাপ এরকম বলা যায় না। আরেকটা জিনিস এখানে আমি আপনাদের সামনে একটু মেনশন করতে চাই। 2021 সালে এই শেয়ারটা কিন্তু 26 টাকা পর্যন্ত উঠে বা দাম উঠে। এটার ডিভিডেন্ড কিন্তু এখনও ঘোষণা করা হয় নাই, সামনে এটার ডিভিডেন্ড ঘোষণা আসতেছে। ডিভিডেন্ড সাধারণত এটা 10%-এর নিচে দিয়ে থাকে 20 সাল থেকে। এবারও হয়তো বা 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকবে।
ডিভিডেন্টের দিক দিয়ে চিন্তা করলে এই শেয়ারটা অনেক বেশি ভালো আমি এরকম বলবো না, কিন্তু যেহেতু ডিভিডেন্টের একটা প্রভাবের কারণে শেয়ারের দামটা কিছুটা হলো আপ ডাউন করে, আপনারা এই সুযোগটা নিতে পারেন। এরপরে চলে যাই নিট প্রফিট আফটার ট্যাক্স। নিট প্রফিট আফটার ট্যাক্সে আমরা দেখতে পাচ্ছি নিট প্রফিট আফটার ট্যাক্সে 20 সালের তুলনায় 21 সালে এই শেয়ারটা প্রফিট ভালো হয়, এবং কি আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত এই শেয়ারটা ক্রমাগত লাভ করে এবং কি ক্রমাগত বেশি লাভ করতে থাকে আগের বছরের তুলনায়। এখানে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ চার্ট দেখতে পাচ্ছি। এখানে এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি -0.19, এটা বর্তমানে পজিটিভে চলে গেছে। এটা আপনারা বর্তমানে এই শেয়ারটা 2 দিন পজিটিভ মুভমেন্ট করায় এই শেয়ারটা এমএসিডির মানটা পজিটিভ মুভমেন্টে চলে গেছে। হয়তোবা এমএসিডির মানটা এখনও ভালো অবস্থানে যায় নাই, পয়েন্টের নিচে এটা পূর্ণ সংখ্যায় যায় নাই, তারপরে আপনারা এটা বিবেচনা করতে পারেন। আরএসআইয়ের মানটা সবচেয়ে সন্তোষজনক 39.37 আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা। আরএসআইয়ের মানটা আমরা জানি 70-এর উপরে উঠলে এটা রিস্কি জোনে অবস্থান করতেছে এরকম মনে করি, এবং কি 30-র নিচে নামলে এটা ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা আছে বলে এরকম মনে করি। যেহেতু এটা 30-র কাছাকাছি, এটার রিস্কটা তুলনামূলকভাবে অনেক কম। এখানে আমরা 3 মাসের একটা প্রাইসের চার্ট দেখতে পাচ্ছি। তাতে আমরা দেখতে পাচ্ছি বর্তমান প্রাইসটা 18 টাকা 20 পয়সা, যা আপনাদের বললাম, এবং কি এটার সর্বোচ্চ দামটা উঠছিল 23 টাকা 80 পয়সা। 23 টাকা 80 পয়সা থাকাকালীন এই শেয়ারটা সর্বোচ্চ পরিমাণ লেনদেন হয় 30 আগস্ট 2022 তারিখে। আপনারা এই শেয়ারটা অবশ্যই দেখে বুঝে শুনে তারপর ইনভেস্ট করবেন। আমার মতে এই শেয়ারটা খারাপ না। সেকেন্ড যেই শেয়ারটা নিয়ে কথা বলবো সব থেকে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে এই শেয়ারটা, সেটা হলো ম্যাক্সন স্পিনিং। এটা এ ক্যাটাগরির একটা শেয়ার, এটা টেক্সটাইল সেক্টরের একটা শেয়ার। হয়তো বা আমার মতে টেক্সটাইল সেক্টরটাই সামনে সব থেকে ভালো করবে, যেহেতু অন্যান্য যেই সেক্টরের কথা এর আগে আমি বলে আসছিলাম সেই সেক্টরগুলো অলরেডি ভালো মুভমেন্ট করেছে, এবং কি আস্তে আস্তে তাদের মুভমেন্টটা স্লো হয়ে গেছে। নতুন কোনো একটা সেক্টর এখন উঠতে হবে, এটাই স্বাভাবিক, বা এটাই নিয়ম, একটা পড়বে একটা উঠবে, এরকমটাই স্বাভাবিক। যাই হোক, আমরা পরবর্তী ইসে চলে যাই, সেটা হলো শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ। আমরা দেখতে পাচ্ছি শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ, ডিরেক্টর শেয়ার 30%, গভর্নমেন্ট শেয়ার নাই, ইনস্টিটিউটাল শেয়ার 17.12, ফরেন শেয়ার নাই, পাবলিক শেয়ার 52.88। যাই হোক, এখানেও পাবলিক শেয়ারটা বেশি। আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট দেখতে পাচ্ছি। এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো এখানেও এমএসিডির মানটা খুব সফটভাবে আমাদের বাই সিগন্যাল দিচ্ছে, যেহেতু এমএসিডির মানটা পজিটিভ 0.20। এখানে আমরা চার্টটা দেখতে পাচ্ছি। এখানে আরএসআইয়ের মানটা দেখতে পাচ্ছি 43.1। এটা খারাপও সংকেত দিচ্ছে না, ইভেন ভালো সংকেত দিচ্ছে না, এরকমও না। ভালো সংকেত বলতে এটা 30-এর কাছাকাছি ভালো সংকেত, এটা একটা মিডল পয়েন্টে আছে। আপনারা অবশ্যই নিজের বুদ্ধি বিবেক এবং বিবেচনা দিয়ে এই শেয়ারটা সিলেক্ট করবেন আশা করি। এটার আরএসআইয়ের মানটা খারাপ না আমার মতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই চার্টটা আজকের ভিডিওতে, সেটা হলো
এই ম্যাক্সন স্পিনিংয়ের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই ইপিএসটা আমরা একটু খেয়াল করি 2021 সালের ইপিএসের তুলনায় বর্তমানে বা 2022 সালের ইপিএসটা অনেক অনেক ভালো। এটা আমরা যদি খেয়াল করি 2010-এর পর থেকে এই 2010-ই এর উপরে ছিল, এর আগে 2008-9ও 2022-এর কাছাকাছি নাই। 22-এর ইপিএসটা ভালো, অনেক ভালো। আর 2011 থেকে 2020 পর্যন্ত এই শেয়ারটা মোটামুটি খুব কম লাভ করছে বা কম ইপিএসটা ছিল। তাই বলা যায় 2022 বা বর্তমান বছরে এই শেয়ারটার দামটা ভালো হবে। আমরা পি রেশিওতে যদি দেখি, পি রেশিও আমরা জানি ইপিএসের উল্টা, পি রেশিও কমবে যদি ইপিএস বাড়ে। ঠিক একই জিনিসটাই হয়েছে 2021-22-এর ইপিএস যেহেতু ভালো, 2021-22-এ পি রেশিও অনেক কম দেখাচ্ছে এখানে। নেট প্রফিট আফটার ট্যাক্স আমরা এখানে খেয়াল করলে দেখতে পাবো নেট প্রফিট আফটার ট্যাক্স এখানে 2021 সালে অনেক ভালো ছিল। এখানে 2010-এর তুলনায়ও নেট প্রফিট আফটার ট্যাক্স এখানে অনেক ভালো শো করতেছে, যেটা খুবই পজিটিভ লক্ষণ। এবং কি আমরা এখানে ইপিএস থেকে আমরা জানতে পারলাম 2022 সালের এই নেট প্রফিট আফটার ট্যাক্সটা আরও বৃদ্ধি পাবে, যেহেতু ইপিএস বেশি 2022 সালে। প্রফিট না হলে অবশ্যই তো ইপিএস বাড়ে না, সেই হিসাবে প্রফিট যেহেতু বেশি হয়েছে ইপিএসও বাড়ছে, তাই ধরেই নিতে পারি নেট প্রফিট আফটার ট্যাক্স 2022 সালে বেশি হবে। আমরা এখানে দেখি ইপিএস কোয়ার্টার অনুযায়ী কি পরিমাণ বাড়লো বা কমলো। এখানে আমরা দেখতে পাচ্ছি Q1-এ 0.75 ছিল, Q2-তে 1.01, যা প্রায় 34.67% বৃদ্ধি পেয়েছে। এবং Q3-তে 0.83, যা 17.82% কমে গেছে। এটা আসলে খারাপ লক্ষণ। Q3 ইপিএসটা তুলনামূলক খারাপ, কিন্তু আমি যদি বলি যে এটা পজিটিভ ইপিএস, তাহলে আমরা যদি পজিটিভের কথা চিন্তা করি তাহলে এটা ঠিক আছে। কোম্পানিটা প্রফিটে আছে, কোনো বছর কম লাভ হবে, কোনো বছর বেশি লাভ হবে, এটা 3 মাস অনুযায়ী কাউন্ট করা হয়। 3 মাসে বেশি লাভ, কোনো 3 মাসে কম লাভ হবে, এটাই স্বাভাবিক। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিভিডেন্ডের যে চার্টটা, ডিভিডেন্ডের চার্টে আমরা দেখতে পাচ্ছি 2021 সালে এটা 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এছাড়া 2008 থেকে 2017 সাল পর্যন্ত এই শেয়ারটা স্টক ডিভিডেন্ড দিয়েছে 5%। বর্তমানে আমরা আশা করি 15% ক্যাশ ডিভিডেন্ড পাবো ইনশাল্লাহ। এখানে কত টাকার এবং কি কতগুলি শেয়ার ট্রেড হয়েছে রিসেন্ট তারিখে, সেটার একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি। তাতে আমরা দেখতে পাচ্ছি 1/9/2022 তারিখে সর্বোচ্চ পরিমাণ লেনদেন হয়, সেটা টাকা এবং কি শেয়ারের কোয়ান্টিটি অনুযায়ী। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ চার্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে এমএসিডির চার্টটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 আগস্ট 2022 তারিখে এই শেয়ারটা খুব কড়া বাই সিগন্যাল দেয়, এবং কি আমরা যদি খেয়াল করি 1 সেপ্টেম্বর 2022 তারিখে এটা খুব কড়াভাবে সেল সিগন্যাল দেয়। বর্তমানে এই শেয়ারটা পজিটিভ মুভমেন্টে আছে, এবং কি বর্তমানে এই শেয়ারটা আবারও বাই সিগন্যাল দিচ্ছে। এখানে সেই বিষয়টা নাই, বা রিসেন্ট যে চার্টটা, সেই চার্টটার গ্রাফটা করা নাই। এখানে রিসেন্ট কিছু দিনের আপনাদের দামের যেই ওঠানামাটা সেটা দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দাম ছিল 25 টাকা এবং সর্বোচ্চ দাম ছিল 30 টাকা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।